ও চোরাবালির পিছুটানি। রাহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো। এমন সময় তার বাবা রুবেল চৌধুরী রুমে ঢুকলেন। রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি এখানে কি করে এলাম? আমি তো বাইরে গিয়েছিলাম। রুবেল চৌধুরী বললেন, তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে। রাহা কপাল কুঁচকালো। সব তার কাছে গোলমাল লাগছে। এই বান্ধবীর ভাই কোথা থেকে এলো, আর তাকে কেনই বা তখন সেন্সলেস করে দিয়েছিল? রুবেল চৌধুরী বলেন, আম্মু বাইরে ডাক্তার এসেছে তোমাকে চেক আপ করতে। রাহা খানিকটা ঘাবড়ে যায়। এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগনেন্ট, আর বাড়ির সবাই জেনে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রাহা তার বাবাকে বলে, বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়েছিল। রুবেল চৌধুরী রাহার সামনে বসে বললেন, তবুও চেক আপ করে রাখা ভালো। রাহা বলে, বাবা আমি এখন চেক আপ করবো না, আমার কিচ্ছু হয়নি। এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবারও ঠিক হয়ে যাবে। আর তুমি চলে যেতে বলো, না হলে আম্মুকে চেক আপ করতে বলো। রুবেল চৌধুরী মেয়ের সাথে কথার সাথে কিছুতে পেরে উঠলেন না, চলে গেলেন ডাক্তারের কাছে। রুবেল চৌধুরী চলে যেতেই রাহা বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল। এরপরে সামনে দেখলো তার ব্যাগটা, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলো। ব্যাগে টাকা পয়সা সবই ঠিক আছে, এমনকি ফোনও আছে। চোর হলে তো এগুলো নিয়ে যেত, রেখে যেত না। রাহার ব্যাগ থেকে সব বিছানায় নামালো, সাথে একটা সিরকুট পেল। সাথে সাথে সিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে। রাহা, সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর এটা মেরে ফেলা পাপ হবে আপনার। এটুকুই লেখা আছে চিরকুটে। রাহা বেশ অবাক হলো। সে মা হতে চলেছে এটা তো কেউ জানেই না। তাহলে এই চিরকুটে যে লেখা, তাহলে কে লিখলো এই চিরকুটটা? রাহা চিরকুটটা নিয়ে দুকরে কেঁদে ওঠে। অচেনা একজন বলছে এই বাচ্চা রাখতে, আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। রাহা কী করবে বুঝে উঠতে পারছে না, দোটানায় পড়ে গিয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য রুমানা চৌধুরী এলেন রাহার রুমে। রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে এসে বসলো রাহা। রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বললেন, রাহা আম্মু তোমার শরীর এখন কেমন লাগছে? নিচে আসতে গেলে কেন? খাবারটা উপরে পাঠিয়ে দিত। রাহা বলল, না বড় আব্বু, এখন ভালোই লাগছে, তাই নিচে এসেছি। আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় আব্বু। রাশেদ চৌধুরী রনম গলায় বলেন, তোমায় নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে চিন্তা করব? এখন তুমি আমাদের চোখের মনি। তোমার কিছু হলে আমাদের কারোরই চোখে ঘুম থাকে না। আর মিষ্টি তো চলে গেল আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে। মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। রাহা মাথা নষ্ট করে রইল। পাশে থেকে রুমানা চৌধুরী বললেন, ভাই সব হয়েছে আমার ছেলের জন্য। রাশেদ চৌধুরী বলেন, তোমার ছেলে আর আমার মেয়ে দুজনের ভুলের জন্যই ওরা বাড়ি ছাড়া। ভুল বোঝাবুঝি করে দুজনের দুই প্রান্তে। অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই রাজি না। মিষ্টি বাড়ির সবাইকে যেদিন ভালোবাসার কথা জানিয়েছিল সেদিন রাদীপ তা অস্বীকার করে। রাদীপ তার কিছুদিন পরেই জাপানে চলে যায়। মূলত রাদীপ জাপান থেকেই পড়াশোনা করত, এখন বিজনেস করে, সেখানেই এখন রয়েছে। আর মিষ্টি তার ফুপুর সাথে গ্রামে থাকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলাম মিষ্টিকে ফিরিয়ে আনতে, কিন্তু মিষ্টি আসেনি। সাইমা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, খেয়ে নে, খেয়ে রুমে গিয়ে রেস্ট নে, তাহলে দেখবি ভালো লাগবে। মিষ্টি আর রাদীপের যখন ভালো লাগবে তখন আসবে। রাহা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্টে বমিটা আটকে রেখেছিল। রাহা চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে।
রাদীপ সেই ঝামেলার পরে বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না, শুধু রাহার সাথে যোগাযোগ রেখেছে। রাহাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিয়ে বাচ্চার কথা জানাবে। রাহা কল দিল রাদীপকে। রাদীপ কল রিসিভ করে বলে, হ্যালো রাহা, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। রাহা ইতস্তত বোধ করল। ভাইয়া আগে বলো, তুমি কোনো রাগারাগি করবে না। রাদীপ হেসে বলে, তুই বল, আর কখনো কি দেখেছিস আমি তোর উপরে রাগ করেছি? না। তাহলে এই ভাইকে বল। রাহা নিচু স্বরে বলে, ভাইয়া আমি আর রাস ভাইয়া দুজন দুজনাকে ভালোবাসি, এমনকি লুকিয়ে বিয়েও করেছি। এটা শুনে রাদীপ মুচকি এসে বলে, কি বলছিস তুই? তুই রাজকে বিয়ে করেছিস? এত ভালো কথা। তবে আমি অনেক দিন আগেই রাজের সাথে কথা বলছিলাম, বলল তোকে নাকি ভালোবাসে। আর তোরা বাড়িতে জানিয়েছিস? না ভাইয়া, জানাইনি। এই শুনে রাদীপ বলে, জানাসনি কেন? রাহা তৎক্ষণাৎ কেঁদে বলে ওঠে, ভাইয়া রাজ এখন আমায় অস্বীকার করছে, বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছে। এই শুনে রাদীপ কিছুক্ষণ থমকে গেল। জিজ্ঞাসার সুরে বলল, কিসের প্রতিশোধ? তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছ বলেই সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে। ভাইয়া এখন রাজের সন্তান আমার গর্ভে। আমি ওকে বলেছি বাড়িতে জানাতে, কিন্তু ও আমায় অস্বীকার করছে। এই বাচ্চাকেও অস্বীকার করেছে। এই শুনে রাদীপের মেজাজ তিরিক্ষে উঠে যায়। চোয়ালে শক্ত করে বলে, প্রতিশোধ? ও প্রতিশোধের কি বোঝে? ও তোকে বিয়ে করে অস্বীকার করেছে, আর এইটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে। আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছি কেউ জানতে চেয়েছে? আর রাজ না জেনে তোর সাথে এমন করেছে, আমি ওকে ছাড়ব না। রাহা নাক টেনে বলে, ও বলেছে 1 তারিখের মধ্যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু ভাইয়া আমি এই বাচ্চা নষ্ট করতে চাই না, আমি এই বাচ্চাকে দুনিয়ার আলো দেখাতে চাই। রাদীপ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণে আনলো। বোনের সাথে কোনো রাগারাগি করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলে, তুই কাঁদিস না, কাঁদা বন্ধ কর। আমি যা বলছি শোন। ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এতদূর পর্যন্ত গিয়েছে, এখন বাচ্চাটাকে অস্বীকার করেছে, তুই বাচ্চাটাকে নষ্ট করিস না, এতে পাপ হবে। অস্থির কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া আমি একা এই বাচ্চাটাকে মানুষ করব কী করে? রাজ এখন আমায় অস্বীকার করেছে, আমি এখন বাবা, বড় আব্বু কাউকে বলতে পারছি না, আর এই বাচ্চার দুনিয়ায় এসে ওর বাবাকে চাইলে কি বলবো? রাদীপ কিছুটা নরম হয়ে শুধালো, বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি এটা পরে দেখবি, আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে। তুই আমার বোন না, আমার বোন তো স্ট্রং, আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয়। এরপরে রাহা আজকের ঘটনাটাও রাদীপকে বলল। সব শুনে রাদীপ শক্ত গলায় বলে, তুই একদম বাড়ির বাইরে যাবি না। আর শোন বোন, আমার কাঁদিস না তুই, আমি আসবো, রাজের মুখোমুখি হব, হয় মরবো না হয় মারবো। রাহা কিছুটা ঘাবড়ে যায়। রাদীপ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলা হবেই। রাজেরও রাদীপের উপর রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে, আর রাদীপেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে। রাহা দুজনকে মুখোমুখি আনার মতো ভুল করবে না, প্রয়োজন পড়লে সেই চলে যাবে। রাহা ঠিক করলো সেই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে, কি করবে এটা তার ভাই ঠিক করে দেবে। রাহা চোখ মুছে বলে, না ভাইয়া তুমি এসো না, আমি ঝামেলা চাই না ভাইয়া। রাজ বাড়িতে নিয়ে চট্টগ্রাম গিয়েছে, ফিরবে 1 তারিখের মধ্যে, কিছু একটা করতে হবে, নাহলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে। এখন এই বাচ্চা আর আমি নিজেকে বাঁচাতে হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমাকে, লাগবে না আমার রাজকে, আমি আমার বাচ্চা একাই মানুষ করব, ওকে দেখিয়ে দিব ভাইয়া। তোমাকে আমার পাশে চাই, কিন্তু ভাইয়া আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবো? রাদীপ কিছুক্ষণ ভেবে বলে, তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না। তুই আমার কাছে চলে আসতে পারবি? শুধু আমার কাছে চলে আয় তুই, এরপরে রাজসহ রাজের 14 গোষ্ঠীর ওপর প্রতিশোধ নিব।
এই বলে রাদীপ কঠিন গলায় বলে, রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করল। এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো। রাহা আগে বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে। ভাইয়ের কথা মতো বিদেশে চলে যাবে, কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি করে চলে যাবে? রাহা বলে, তোমার কাছে চলে যাব, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব? আমার ভিসা নেই। রাদীপ পরক্ষণেই বলে, রাহা তুই কি সাইমনকে ভুলে গিয়েছিস? চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।